থেকে ভিউটা এরকম, চারপাশটা দেখে বুঝতে পারছো পুরো চারপাশ পাহাড়ে ঘেরা, মিডল অফ দ্য জায়গায় প্রপার্টিটা। খুবই ডিসেন্ট নিরিবিলি প্লেস, অসাধারণ জায়গা, তোমরা এলেও রিগ্রেট করবে না। আর এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে, সবথেকে বড় জিনিস হচ্ছে যে এখান থেকে সমস্ত সাইট সিনগুলো ইজিলি কভার আপ করে নেওয়া যায়। সো আবার বলছি থ্যাঙ্কস টু বুবাই, কারণ ওর জন্যই এই প্রপার্টিতে থাকতে পেরেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 4। তো দেখে বুঝতে পারছো আছি পাহাড়ে। আমার আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সামনে হলো আমার রুম। তো রুমের ফুল ডিটেলস অবশ্যই দেখাবো, সেটা এই ভিডিওর এন্ডে দেখাবো। আপাতত বেরোচ্ছি সাইট সিনের জন্যে, আর আছি চেরাপুঞ্জিতে, মানে মেঘালয়। সে চলো বেরোই, বেরিয়ে তোমাদের যে জায়গাগুলো ভিজিট করবো সেগুলোর তো ভিউ দেখাবোই। বন্ধুরা, এই হলো হিরোবা হোমস্টে। আউটসাইড অবধি তোমাদের পুরোটাই দেখাবার চেষ্টা করবো। বন্ধুরা, এখন আমরা এসে গেছি ওয়াকাবা ফলস। তো বন্ধুরা, এই হলো ওয়াকাবা ফলস। চলো নিচে নেমে। এই হলো ওয়াকাবা ওয়াটারফল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওইখানেই ওয়াটারফলটা, কিন্তু যেহেতু শীতকাল সো জল নেই, পুরো শুকনো। আমি ওপর থেকে তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি।
এই হলো ওয়াকাবা ফলসের এন্ট্রান্স। এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা। আর যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাও বা কেউ কোনো প্রজেক্টের জন্য যারা করতে চায় তাদের জন্য চার্জেস হচ্ছে 6,000 টাকা। তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো যাই হোক, পুরো প্রেমিসেসটা তোমাদের দেখাচ্ছি। दीदी यहाँ से नीचे तक कितना टाइम लगेगा? 10 मिनट। তো বন্ধুরা মোটামুটি বলছে 10 মিনিট লাগবে, বাট সমস্ত ট্রেনের হিসেব আলাদা। এদের কাছে এটা 10 মিনিট, সেটা আমার কাছে 2 ঘন্টাও হতে পারে। বিকজ তোমরা জানোই যে যেহেতু মানে একটু হলো ড্যামেজ তো আছেই পা। সো যাই হোক, যেটা হোক, তোমাদের ভিউ দেখাচ্ছি, ভিউটা এনজয় করো। আর এখান থেকে দুটো সাইডে রাস্তায় যাচ্ছে দেখতে পাচ্ছ, একটা সাইড ক্লিপে যাচ্ছে, আবার একটা নিচে যাচ্ছে। তো একটু ডেঞ্জার রাস্তাটা, মানে যথেষ্ট খাড়াই। তো যখন তোমরাও আসবে বা তোমরাও নিচে নামবে একটু কেয়ারফুলি নেবো, কারণ পা টুইস্ট হতে বেশিক্ষণ লাগে না। তো এখানে একটা শূন্য দোলনা দেখতে পাচ্ছি, জানি না কে এখানে এসে দোলে, বাট দেখে তো জাস্ট মানে হরর ফিল লাগছে। আর যাই হোক, তোমরা আপাতত ভিউ এনজয় করো। এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, একটা স্টেপ নেবে। ওয়াকাবা ফলসের টোটাল 3টে না 4টে ভিউ পয়েন্ট আছে, তার মধ্যে এটা একটা। প্রথম স্টেপ নেবে এই ভিউ পয়েন্টটা রয়েছে। তো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। আর আরেকটা রাস্তা এদিক দিয়ে যাচ্ছে, সেটা আরেকটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে, সেটাও তোমাদের নিয়ে যাবো। তো যথেষ্ট মানে টাফ রাস্তা। যারা ট্রেকিং করতে খুবই ভালোবাসো তাদের জন্য তো একদম সোকল্ড জান্নাত। আমার এই মুহূর্তে পায়ের ড্যামেজের জন্য ট্রেকিংটা একটু প্রবলেম। তো ভিউ দেখতে পাচ্ছ। তো এখান থেকে নিচের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যারা চেরাপুঞ্জি বা মেঘালয়ে আসবে হবে তারা প্রিপেয়ার থেকেও যে ওয়াকিং করতে হবে, ট্রেকিং করতে হবে, না হলে কোনো ভিউ পয়েন্টই তোমরা ঘুরে দেখতে পারবে না। তো এখন যদিও মানে রেনি সিজন নয়, রেনি সিজনে এই জায়গাগুলো আরও ডিফিকাল্ট হয়ে থাকে। কে প্র্যাকটিক্যালি মনে হচ্ছে আমি একাই এসছি এখানে, আর কেউ নেই। কারণ গত পুরো রাস্তায় 2জন ছাড়া আমি কাউকে দেখতে পাইনি, তাও 2জন লোকাল। যেটা হবে দেখতে পাবে। চলো আপাতত ভিউ এনজয় করো। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই হলো ওয়াকাবা ফলসের ফাইনাল ডেস্টিনেশন। এই এখন জল একদমই নেই, তো তাও যতটুকু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ওয়াকাবা ফলস কেমন লাগলো জানিও। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেঘালয় হলো মানে রেনি সিজনে হচ্ছে প্রপার সিজন টাইম, কারণ বর্ষার টাইমে প্রত্যেকটা ওয়াটারফলে জল টইটুম্বুর থাকে। কিন্তু এখন যেহেতু শীতকাল এন্ড, তো জল পুরো শুকনো। তো সামনে দেখতেই পাচ্ছ, ওই হলো ওয়াকাবা ফলস। তো কিছু করার নেই, জল নেই। তো ভিউ যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
বন্ধুরা এখন আমরা যাচ্ছি নৌকালিকাই ফলসের দিকে। তো এটা লিস্টের মধ্যে ছিল না, তাও ঢুকেই বললাম। তো বন্ধুরা এই হলো নৌকালিকাই ভিলেজ, আর এখন আমরা যাচ্ছি নৌকালিকাই ফলসের দিকে। বেশিরভাগ ট্যুরিস্ট যারা আসে চেরাপুঞ্জি তারা এই নৌকালিকাই ফল ভিজিট করে না। তো যেরকম তোমাদের আগেও বলেছিলাম যে আমি একটু অফবিট জায়গাগুলোই ভিজিট করার জন্য প্রেফার করি। তো নিজেও দেখবো, তোমাদেরও ভিউ দেখাবো। তো যেহেতু শীতকাল, জল থাকবে কি না জানি না, যেরকম ওয়াকাবাতেও জল পেলাম না, তো জলের চান্স এখন কম। তো তোমরা যদি বর্ষায় আসো, প্রতিটা ওয়াটারফল জলে টইটুম্বুর থাকে। তো ফ্রেন্ড সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর দূরে একবার ভালো করে তোমাদের এখানে দাঁড়িয়ে ভিউটা দেখিয়ে দেবো। জাস্ট মেসমারাইজিং, অসাধারণ। ওই দূরে যে ঝিলটা দেখা যাচ্ছে, মানে জাস্ট লাগছে দেখো, অসাধারণ ল্যান্ডস্কেপ, সিনিক বিউটি, জাস্ট বলার মতো ভাষা নেই। তো 2 মিনিট একটু জায়গাটাকে এনজয় করে আমার সামনের দিকে এগোবো। জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো এখান থেকে বেরোনো যাক। এখানে কিছু স্ন্যাপ তুলেছি, সেগুলো ইনস্টাতে পোস্ট করবো, সে চাইলে তোমরা ওখানে ফলো করে নিও। যদি তোমরা টেন্টিং করবে ভাবো, দেখতেই পাচ্ছ পেছনেও বহু ছিল। এখানে টেন্ট পিচ করার মতো প্রচুর জায়গা রয়েছে। আনফর্চুনেটলি এবারে আমি ক্যাম্প ক্যারি করিনি। এই হলো ক্যাম্পিং সাইট। তো তোমরা যদি ক্যাম্পিং করতে চাও তাহলেও ইজিলি করতে পারবে। এখানে মানে টেন্টিং ইজিলি করতে পারো। তুমি চাইলে তোমরা নিজেদের টেন্ট পিচ করতে পারো। আদারওয়াইজ এখানে টেন্ট অ্যান্ড অল ব্যবস্থা সব কিছু পেয়ে যাবে। তো আমি এক জায়গায় কথাও বলেছিলাম, তো এখানে টেন্টের রেন্ট হচ্ছে 800 ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, টি অ্যান্ড ব্রেকফাস্ট এটা কমপ্লিমেন্টারি দেয়। আর খাবার দাবার সব কিছু তুমি এদের কাছ থেকেই পেয়ে যাবে। তোমরা দেখা যাচ্ছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের ভিউ দেখাচ্ছি। এই হলো গেট। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে অ্যাডাল্ট 50, চিলড্রেন 20। এই হলো মেন ফল। তো আমার পেছনে দেখতে পাচ্ছ ওয়াটারফল। এই ফার্স্ট ওয়াটারফলে দেখলাম যেখানে জল আছে।
তো তোমাদেরও দেখাবো। তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলো, ওভারঅল কেমন লাগলো অবশ্যই বলো। যদিও দূর থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে চেষ্টা করবো তোমাদের যতটা ক্লিয়ার করা যায়। নিচে জলের কালারটা দেখা যাচ্ছে পুরো নীল হয়ে আছে। তো বন্ধুরা, ওয়াটারফলের ভিউ কেমন লাগলো জানিও। আমার তো অসাধারণ লেগেছে, কিন্তু বিকজ অফ এত রোদ চোখ চেয়ে রাখা যাচ্ছে না, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়েছে। আদারওয়াইজ মানে ভিউ তো জাস্ট অসাধারণ, কিন্তু ভেবেছিলাম পুরো শুকনো হবে, বাট অল্প একটু জলও ছিল। তো কোথাও পাহাড়ে যদি একটু বৃষ্টি হয় তাহলে মোটামুটি সাকসেস। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরম নয়, ব্যাপারটা হলো যে পাহাড়ের বৃষ্টি আনপ্রেডিক্টেবল। আর আমরা আছি চেরাপুঞ্জিতে, ছোটোবেলায় আমরা বইতেও পড়েছি যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সারা বছর। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি বুঝতেই পারছি। সো চেষ্টা করব যতটা টাইম ম্যানেজমেন্ট করে তোমাদের ভিডিওটা প্রেজেন্ট করা যায়। তো জানি না এই ভিডিওটা কতটা লেন্দি হবে, যদি একটু লেন্দি হয় প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, কারণ আমার কাছেও মেঘালয় যতটা নতুন, তো আমিও সেইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই। তো যাই হোক, হয়তো আজকের ভিডিও এখানেই এন্ড করতে হবে, জানি না এডিটের সময় বুঝতে পারবো। তো যদি ভিডিও এখানে এন্ড হয় তো এর নেক্সট এপিসোড আরও এর থেকে এক্সাইটিং আসবে, দ্যাটস ফর শিওর। তো বন্ধুরা প্লিজ সাথ দিও। তো আমি তমাল, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রোমিং রাইডার তমাল। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। এর নেক্সট এপিসোডগুলো আরও এক্সাইটিং হবে, আরও সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, গুড বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।